الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দীর্ঘ বিরতির পরে আপনাদের সামনে আজকে খুতবা দিতে গিয়ে প্রসঙ্গক্রমে শবে বরাতের কথা এসে যাচ্ছে, কারণ আগামী রোববারেই বাংলাদেশে শবে বরাত পালিত হবে। যদিও বিষয়টি অতি পরিষ্কার এবং আপনারা ভালোভাবে জানেন, কিন্তু বছরে একবার যখন এটা আসে তখন তো আমাদেরকে এ বিষয়ে কিছু বলতেই হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের শবে বরাত বইয়ের ৪র্থ সংস্করণে এবারে এসেছে। আপনারা সবাই পারলে একটা হাতে করে নিয়ে যাবেন। ডিটেলস আলোচনা এবার একটু বেশি এসেছে। আল্লাহ পাক বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুসলিম নারী বা পুরুষের জন্য আল্লাহ বা তার রাসূলের কোনো সিদ্ধান্ত পাওয়ার পরে তাদের নিজস্ব কোনো ইখতিয়ার নাই। ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করল সে স্পষ্ট ভ্রান্তিতে নিক্ষিপ্ত হল। সূরা আহজাব ৩৬ নম্বর আয়াত। একটি আয়াতই যথেষ্ট মুমিন জীবনের গাইডলাইনের জন্য। মুসলিম উম্মাহ এই আয়াত থেকে অনেক অনেক দূরে সরে গেছে। সাহাবায়ে কেরাম যাদের সামনে আয়াতগুলি নাজিল হয়েছিল এবং যার উপরে নাজিল হয়েছিল সব কিছুরই প্রত্যক্ষদর্শী ছিলেন, সেজন্য তারা কখনোই সাহস করে নিজের থেকে কোনো দিন বা ধর্মীয় বিধান বা প্রথা চালু করার সাহস করাননি। পরবর্তীকালে যখন আমাদের সঙ্গে সেই সোনালী যুগের দূরত্ব সৃষ্টি হয়েছে, তখন আমাদেরকে শয়তান প্রলুব্ধ করেছে বেদাতের প্রতি, এবং সব কিছু দিনের নামেই শয়তান কাজ করেছে। দিনের নামেই যখন শরীয়ত বিরোধী কোনো কাজ করা হয় সেটাকেই বলা হয় বেদাত। বেদাতের আবেদনিক অর্থ হলো নতুন আবিষ্কার। এটা প্রতিনিয়ত আমরা করছি। যখন যে কেউ একটা আবিষ্কার করছেন ওটা বেদাত।
যখনই আপনার ঘরে একটা সন্তান আসছে ওটাও বেদাত, কারণ তো আগে ছিল না। প্রতি মুহূর্তে নতুন নতুন আবিষ্ক্রিয়া মানুষের জীবনে আসছে এবং এটা হবেই। কর্মজীবনে মানুষ যখন কর্ম করে তার সামনে নতুন নতুন সফলতা ও ব্যর্থতা দুয়ার খুলে যায়, নিঃসন্দেহে সেটিও বেদাত। কিন্তু এই কারণে আমরা ধর্মীয় জীবনে নতুন সৃষ্টি করতে পারি না, কারণ এটা অপরিবর্তনীয়। মানুষের তৈরি সাইকেল, ঘড়ি, আংটি, উড়োজাহাজ, মাইক্রোবাস, এমনি মোটর গাড়ি, মোবাইল ফোন, টেলিফোন, মাইক্রোফোন, এগুলোকে আবেদনিক অর্থে বেদাত বলা যেতে পারে। কারণ আমার আব্বা কখনো মোবাইলের চেহারাও দেখেন, আমরা দেখছি। আমাদের নাতিপুতিরা আরও কত কি দেখবে আল্লাহ ভালো জানে। এগুলো নিঃসন্দেহে বেদাত, অর্থাৎ আবেদনিক অর্থে নতুন সৃষ্টি, কিন্তু এগুলো ধর্মীয় দৃষ্টিতে বেদাত নয়। ধর্মীয় জীবন পরিপূর্ণতা লাভ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। বিদায় হজের 9 আরাফার সন্ধ্যার আগে ইসলাম পরিপূর্ণতার সনদ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা আলে ইমরান, সূরা মায়েদা 2 নম্বর আয়াত। অর্থাৎ ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, এখানে কোনো কিছু আর ঢোকানো যাবে না, বের করাও যাবে না। ইসলামের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ থেকে ওহী নাজিলের সিলসিলাও শেষ হয়ে গেছে। আর বিশ্ব মানবতার জন্য দিন মাত্র একটাই, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান 19 আয়াত। মানব জাতির জন্য একমাত্র দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে ইসলাম। আর ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে শেষ নবীর মাধ্যমে। এখন ইসলামের নামে নতুন কিছু করতে গেলে ওটাকে হবে বেদাত। এই সহজ সরল ব্যাখ্যাটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। পূর্ব যুগে যা ছিল না নতুন করে আবিষ্কার করাকে বেদাত বলা হয়। আর শরঈ অর্থে বেদাত হচ্ছে আল বেদাত হিয়া তরিকাতুল মুখতারাআ ফিদ-দীন তুজাহি শরিয়া ইকসাদ বিহা তাকাররুব ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলা সিহহাতিহা দালিলুন শরঈয়ুন আসলান আও আসাফান। বেদাত হচ্ছে শরীয়তের নামে নতুন সৃষ্টি, যার মাধ্যমে ইকসাদ বিহা তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ নৈকট্য হাসিলের সংকল্প করা হয়। ওয়ালাম ইয়াকুম আলা সিহহাতিহা, অথচ তার বিশুদ্ধতার পক্ষে দলিলুন শরঈয়ুন আসলান আও আসাফান, কোনো শরঈ দলিল নাই মূলগতভাবে বা গুণগতভাবে। এখন আপনারা নিজেরাই বিবেচনা করবেন। কোরআন হাদিস এখন সব বাংলা অনুবাদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বা তার সাহাবায়ে কেরাম কখনোই তাদের জীবনে শবে বরাত নামক এই অনুষ্ঠান করেছেন কি না, সরাসরি কোনো দলিল না পাওয়া গেল গুণগতভাবে কোনো দলিল পাওয়া যায় কি না, এই বিষয়গুলি একেবারে স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নাই। যারা এগুলি করেন তারা অনেক কথা বলে, সম্পূর্ণটাই নিজেদের কল্পিত। ধর্মীয় পত্রিকা বলে বাংলাদেশে যতগুলো আছে সবগুলোতেই শবে বরাতের ফজিলত বয়ান করে বহু পৃষ্ঠা কালিমা লিপ্ত করা হয়েছে। রেডিও, টেলিভিশনে, বিশেষ করে বেসরকারি টেলিভিশনগুলো পাগল হয়ে গেছে। যাদেরকে কেউ চেনে না সেই সমস্ত মানুষগুলোকে ডেকে এনে টিভিতে বসিয়ে সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে মানুষকে মাত করার চেষ্টা করা হচ্ছে। অথচ আসল জিনিসটা লুকিয়ে আছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের গর্ভে, সেদিকে আমরা কেউ আগে ফিরেও তাকাই না।
কারণ হাদিস পড়ার যোগ্যতাই অনেকের মধ্যে নাই। কোরআন বোঝার যোগ্যতা তো 90% জনেরই নেই। অর্থাৎ তাদের মাধ্যমে কোনো দিন বিচার করা পাগলের প্রলাপ ছাড়া কিছু না। এই বিষয়ে মূলত 3টা ধর্মীয় আকীদা কাজ করে। এক, এই দিন কোরআন নাজিল হয়েছে এবং এই দিন আগামী 1 বছরের তাকদীর লিপিবদ্ধ করা হবে। দলিল কিচ্ছু নাই, সির্ফ ধারণা প্রসূত। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন, আমরা নাজিল করেছি কোরআনকে পবিত্র রজনীতে, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এদিন সমস্ত বস্তুর আমরা প্রজ্ঞাপন্য বিষয়গুলি আমরা নির্ধারিত করে থাকি। আমরা নাজিল করেছি কোরআনকে পবিত্র রজনীতে, এর মধ্যে তো শবে বরাত নাই। কিন্তু না, আমি বুঝলাম এটাই শবে বরাত। একটা আপনি বুঝলে আপনাকে কে ঠকাবে? কোরআন নিজেই তার ব্যাখ্যা দিচ্ছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমরা নাজিল করেছি কোরআনকে কদরের রজনীতে। আর কদর রজনী কি শবে বরাতে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ বলছেন রমজান মাস যেখানে আমরা কোরআন নাজিল করেছি। কোরআন যখন নিজেই তার ব্যাখ্যা দিচ্ছেন মোবারক রজনী কোনটা, সেখানে আর কারো ব্যাখ্যা কি চলবে? নিরপেক্ষ দৃষ্টিতে তাকালে এখানে শবে বরাতের কোনো সুযোগই নেই, আর তাকদীরের তো কোনো খবরই নাই। কারণ সূরা কামার 52 আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন, কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, প্রত্যেক ছোট এবং বড় সব কিছু লিপিবদ্ধ হয়ে আছে আগে থেকেই। শবে বরাতে প্রতি বছর বছর আল্লাহর লেখা লাগে না। হাদিসে এসেছে, আর আপনি আব্বাস আমর ইবনে আস আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل يخلق السماوات والارض ب50,000 سنه, রাওয়াহ মুসলিম। আল্লাহ পাক সৃষ্টি জগতের তাকদীর সমূহ লিপিবদ্ধ করেছেন নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির 50,000 বছর পূর্বে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন বলছে ছোট বড় তোমাদের সব কিছু লিপিবদ্ধ আছে আগে থেকেই। হাদিস বলছে তোমাদের জন্মের 50,000 বছর আগে থেকেই সব লিপিবদ্ধ আছে। আর আমি বলছি প্রতি শবে বরাতে লিপিবদ্ধ হয়। আপনি কার ব্যাখ্যা গ্রহণ করবেন? 3 নম্বর, এই দিন আমাদের যারা বিগত দিনে মৃত্যুবরণ করেছেন তাদের রূহগুলো সব মর্তে অবতীর্ণ হয়। বিধবারা এই রাত ঘরের মধ্যে মোমবাতি জেলে আগরবাতি জেলে সুগন্ধিময় করে সারা রাত তার মৃত স্বামীর রূহের আগমনের প্রতীক্ষায় থাকে। আমরা সবাই নারী পুরুষ দৌড়ে সব চলে যাই কবরস্থানে রূহের আগমনের অপেক্ষায়। পুরা কবরস্থান এবং নিজের বাড়ির দেওয়ালের মাথাগুলো ঘরগুলো সব আলোকসজ্জিত করি, হয়তোবা এই উদ্দেশ্যে যে আমাদের মহান পূর্বপুরুষের রূহগুলো আজকে আমাদের ঘরেতে আসবে। তাদেরকে আমরা দেখতে না পেলে অন্তত তারা যেন দেখে যে আমরা তাদের আগমনে খুশি হয়েছি। অন্ধকারে যদি বাড়িঘর চিনতে না পারে যেন ভালোভাবে আলোকসজ্জা করতে হবে। সম্পূর্ণ কল্পনা নির্ভর, পিছনে কোনোই ভিত্তি নাই। যে নবী রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন অন্ধকারে, আলোর তেল জুটত না, মৃত্যুর দিন পর্যন্ত তার চেরাগে বাতি জ্বালানোর জন্য পাশের বাড়ি থেকে ইহুদির বাড়ি থেকে তেল এনে ঘরে আলো জ্বালতে হয়েছে। যে নবী তাহাজ্জুদের সময় সিজদা করতেন, অনেক সময় মা আয়েশার পায়ের উপরে যে সিজদা পড়ত, সেই নবীর উম্মত মৃত রূহের আগমনে
লক্ষ কোটি টাকা দিয়ে আলোকসজ্জা করছে তার ঘরে, তার দেওয়ালে, রাস্তায়, পাঁচিলের মাথায়, সর্বত্র। কেমন সুন্নত! হতভাগা উম্মতের সামনে সব কথা বললে কিছুই তারা মানতে চায় না, কারণ তাদের মন যা চায় সেটাই হলো দিন। কোরআন হাদিসের ব্যাখ্যা কি অন্যরাই খালি জানে, আমরা কি জানি না? এই একটা মক্ষম যুক্তি দিয়েই তারা সমস্ত শরিয়তকে ফৌ দিয়ে উড়িয়ে দেন। দলিল তানাজ্জুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কদরের রাত্রিতে ফেরেশতা মণ্ডলী এবং জিবরিল অর্থাৎ রূহ নেমে আসেন আসমান থেকে। তামাম রাত তারা মানুষের কাছে আল্লাহর রহমত বিতরণ করেন হাত্তা মাতলাইল ফাজর, ফজরের উদয় কাল পর্যন্ত এই রূহ নাজিল হয়। এই রূহ এক বচন, বহু বচন তো নয়। এই রূহ অর্থ জিবরিল, যাকে রুহুল আমিন, রুহুল কুদুস ইত্যাদি নামে আল্লাহ নিজে অভিহিত করেছেন। তিনি ফেরেশতাদের সর্দার, তাকে বিশেষভাবে রূহ বলা হয়েছে। পৃথিবীর কোনো মুফাসসির এই রুহুকে মৃতদের রুহ বলেন নাই, কিন্তু আমরা বলে দিলাম যে এই রাত্রিতে আমাদের পূর্বপুরুষদের রুহগুলো সব মর্তে আগমন করে। কোরআনের এমনতর অপব্যাখ্যা পৃথিবীর কোনো ধর্মনেতা করেছে কিনা সন্দেহ। ইহুদি নাসারারাই মাত্র এর একমাত্র প্রমাণ, যারা তওরাত ইনজিল অপব্যাখ্যা করে বই লিখত আর বলতো হাযা মিন ইনদিল্লাহ, এটাই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। উদ্দেশ্য কী ছিল? লিয়াশতারু বিহি সামানান কালিলা, এর মাধ্যমে তারা জনগণের কাছ থেকে বেশ কিছু পয়সা পাইত। এই টাকা কামাই করার জন্য ইহুদি নাসারারা তওরাত ইনজিলের অপব্যাখ্যা করে বিভিন্ন বেদাত সৃষ্টি করত। মুসলমান আলেম ওলামারাও ঠিক একই উদ্দেশ্যে স্রেফ পয়সার জন্য এই ধরনের বেদাতগুলো আবিষ্কার করে। শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস আদ-দাঈফা আল-মাওদুআ বইয়ের ভূমিকায় লিখছেন, দূর অতীতে ইবনুল জাওজি, যিনি 590 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি মওদুআত বইয়ের লেখক। সেখানে তিনি বলেছেন যে একজন আলেম একাই 10,000 বানোয়াট হাদিস তৈরি করেছে। ইন্টারনেটে বলবেন না, মানুষ হত্যা করা অনেক ভালো হাদিস হত্যা করার চাইছে। আর একজন জিন্দিক, সে 4,000 হাদিস তৈরি করেছে। আল্লাহ পাক যুগে যুগে এই সমস্ত জিন্দিকদের হাত থেকে আল্লাহ রসুলের হাদিসগুলোকে হেফাজত করার জন্য জাইয়্যিদ উলামায়ে দ্বীনকে সৃষ্টি করেছেন, তাদের মাধ্যমে তিনি হাদিসকে রক্ষা করেছেন। ইবনুল জাওজি বলছেন, আমাদের আমলে এখন এই সমস্ত হকপন্থী আলেমের সংখ্যা এত কম, যেমন মরক্কোর আকাশে এখন বাজ পাখি দেখাটা অসম্ভব। ইতিপূর্বে বাংলাদেশের আকাশে যখন তখন আমরা বাজ পাখি দেখতাম, এখন তো বাজ পাখি খেলে বইপত্রে পাওয়া যায়, এমনিতে খুঁজেও পাওয়া যায় না। সেই 590 হিজরিতে যিনি মৃত্যুবরণ করেছেন, তার আমলেই যদি হকপন্থী আলেমের সংখ্যা এত কম থাকে, তো আলবানী বলছেন আমাদের এই আধুনিক পৃথিবীতে হকপন্থী আলেমের সংখ্যা কত কম তোমরা একটু চিন্তা করে নিও। তবু আল্লাহ পাক তার দ্বীনকে হেফাজত করবেন বলেই ইমাম বুখারী, ইমাম মুসলিম অর্থাৎ কুতুবে সিত্তা ছাড়া অন্যান্য জায়গায় আহলে হাদিস ওলামায়ে কেরামকে তিনি দুনিয়ায় পাঠিয়েছিলেন। তাদের মাধ্যমে সহিহ হাদিসগুলো রক্ষা পেয়েছে। আর এজন্য ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 275 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি বলছেন লাউলা হাযিল সাহাবা লানদারাসুল ইসলাম, যদি আহলে হাদিসরা পৃথিবীতে জন্মগ্রহণ না করত, বহু আগেই ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। কত সত্য কথাই যে তারা বলেছেন। আজকের জুমার দিনে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে শবে বরাতের ফজিলত বায়ান হচ্ছে। আমরা এই কিছু মিসকিন এর বিরুদ্ধে বলছি। আমাদের সংখ্যা তো দেখা যাবে একেবারে সে লবণের মধ্যে একটা ছোট দানার সমান।
এরপরও আমাদের সরকার বাহাদুর একটা সুন্দর আইন করেছেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না, দিলেই তাকে জেল খাটতে হবে। এখন বেদাতটাই এদেশে সুন্নত হয়ে চালু আছে, অতএব বেদাতের বিরুদ্ধে কথা বললেই ধর্মীয় অনুভূতি আঘাত হয়ে গেল। অতএব ওই আইনের আওতায় ফেলে যত আহলে হাদিস আলেম আছে সবগুলো জেলে ঢোকানোর সুযোগ করা হয়েছে। এই দেশে অধিকাংশ মানুষই বেদাতি, অধিকাংশ আলেমই বেদাতি, আর এমপি মন্ত্রীরা তো সেরকম বোঝে না, বেদাতও বোঝে না, সুন্নতও বোঝে না, তাওহীদও বোঝে, কিছুই বোঝে না। ওরা বোঝে খালি ভোট আর ভোট, আর কী করে ক্ষমতা পাওয়া যায়। ভাগ্যক্রমে আহলে হাদিস কিছু ভোট বাংলাদেশে আসে বলে এখন আমরা বাইরে আছি, আমি অনেক আগেই আমাদের শ্বশুর বাড়ি পাঠিয়ে দিত। আপনারা বলুন, আমরা কি তাহলে বেদাতিদের বয়ে হক কথা বন্ধ করে দিব? বন্ধ করে দিলেই ভালো, কারণ আপনার তো জেল খাটা লাগবে। আপনি তো হ্যাঁ বললেন, খালি জেল তো খাটতে হবে আমাকে। এরপরেও বলতে হবে ইমানি তাকিদে, আপনি সাপোর্ট দেন বা না দেন, আপনি কোথায় রাখবেন না রাখবেন ওটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ দ্বীনকে রক্ষা করার জন্য পবিত্র কোরআন ও সহিহ হাদিসের স্বচ্ছ বিধানকে জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব হকপন্থী মুসলমানদের আছে। তাদের সংখ্যা কম হোক বা বেশি হোক, এটা বলতেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বেদাতগুলো চলছে খুবই জোরে সোরে। তাহলে কি তারা কিছুই বোঝে না? যদি আপনি বলেন সত্যিকার অর্থে এগুলোর পিছনে কোনো দলিল নাই, তাহলে আপনাকে জানতে হবে কথা যে যে সমস্ত মানুষ এগুলো করেন তারাও কিন্তু তাদের মুরব্বীদের মানেন না, সেরেফ মন গড়া। এদেশে দুটো মজহাব চলছে, হানাফি মজহাব এবং আহলে হাদিস। এটাকে তারা মজহাব লা মজহাবই বলে, যাকে যা বলে বলুক। কিন্তু মুশকিল হয়েছে হানাফি মজহাবের সবচেয়ে বড় মুরব্বী যারা, যাদেরকে সবাই এক বাক্যে সম্মান করেন, তাদের কথাও পর্যন্ত এই সমস্ত বেদাতি ভাইরা মানেন না। উপমহাদেশে তাদের অন্যতম শ্রেষ্ঠ আলেম আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যারা আলেম ফাজেল কামেল পড়েন, আরবি মিশকাত পড়েন, এখন তো সব সাজেশন বাংলা মিশকাত হয়ে গেছে। আরবি মিশকাত যারা পড়েন সেখানে একটা মোকদ্দমা বা ভূমিকা আছে, দেখবেন। এই ভূমিকা অংশের যিনি লেখক উনি হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। যে কোনো আরবি জানা আলেম তার নাম জানেন। অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ। এই শবে বরাতের এই বেদাত নিয়ে শুধু নয়, এই বিষয়ে যতগুলো বানোয়াট হাদিস চালু আছে সবগুলো একত্রিত করে চমৎকার একটা আলোচনা রেখেছেন তার বিখ্যাত গ্রন্থ মা সাবাতা বিস-সুন্নাহ এই বইয়ের মধ্যে। আর অন্যান্য বিষয়ে আলোচনা আছে। শবে বরাত চ্যাপ্টারে যে তিনি লম্বা আলোচনা করেছেন, এবারে 14 সংস্করণের শবে বরাত বইয়ের মধ্যে ওনার মূল আরবিটাই আমরা তুলে দিয়েছি, দয়া করে বাড়ি থেকে পড়ে নেন। লম্বা আলোচনা। তিনি বলছেন যে সমস্ত বেদাতে সানিয়াহ, ওনার ভাষায় নিকৃষ্টতম বেদাত মুসলিম উম্মাকে তার সহি দিন থেকে ফিরিয়ে নিয়ে গেছে, তার অন্যতম হল শবে বরাত। আর এটি মূলত উৎসাহ সৃষ্টি করেছে হিন্দুদের দেওয়ালি উৎসব। দেওয়ালি উৎসবে আলোকসজ্জা করা হয়। আর কেন মুসলমানরা উৎসাহিত হলো? এজন্য যে হিন্দু নারীরা মুসলমান হয়ে মুসলমানদের ঘরে এসেছে। হিন্দু নারীরা কাজের মেয়ে হিসাবে, চাকরানি হিসাবে মুসলমানদের ঘরে ওঠা বসা করে। এদের দেখা দেখি এবং হিন্দু প্রতিবেশীদের দেখা দেখি এদেশের মুসলমানরা হিন্দুদের মতোই অসংখ্য বেদাতে লিপ্ত হয়েছে। তার মধ্যে একটা হলো এই শবে বরাত। আরও অনেক কথা তিনি বলেছেন। এখন আমরা যারা মুসলমান করি, উনি বলছেন যে মূলত এই শবে বরাতটা উপমহাদেশেই বেশি দেখা যায়। যেখান থেকে ইসলামের উৎপত্তি, সেই সৌদি আরবে, মক্কায়, মদিনায় এগুলির কোনো অস্তিত্ব নাই। এই রাত্রে 100 টাকার সালাত আদায় করার কোনো ভিত্তিই নাই, অথচ মানুষ পড়ে যাচ্ছে। এই রাত্রে কেউ 6 রাকাত সালাত বিশেষভাবে আদায় করেন, এজন্য তার নাকি বয়স বৃদ্ধি পাবে।
এই রাত্রে 6 রাকাত সালাত আদায় করলে বয়স বৃদ্ধি পাবে। আপনি যদি বলি, বড় আলেম আমি যদি বলি তো আপনি নিশ্চয়ই মেনে নেবেন, কিন্তু আসলে বয়স কম বেশি করার অধিকার কি আমাদের আছে নাকি? একটু পাগলেও বোঝে, এর জন্য কোনো হাদিস করার লাগে না, কিন্তু যেহেতু হুজুর বলেছে অথবা 6 রাকাত সালাত পড়ে দিলাম। যদি বাড়ে, এই যদি কিন্তু বটে, এই 3টা শব্দ ডিকশনারিতে আছে বলেই যত বেদাত চলছে বাংলাদেশ। যদি হয় বাস, এক কথা শেষ। যদি লেগে যায়, বলেন আপনারা, যদি পেয়ে যায়, যদি বয়সটা অন্ততপক্ষে 1 বছরও বাড়ে তাও তো হবে। কি পিটানির দরকার এই সমস্ত আলেমদের যারা এই হাদিসগুলো বলে? 100 রাকাত সালাত আদায় করতে হবে, তাও কি প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে, তা নাহলে হবে না। শুধু সালাত পড়লে হবে না। আরে বাবা, 100 রাকাত যদি গোনা ভুল হয়ে যায় তখন উপায় কি? আবার কি 100 পড়তে হবে? এই 8 রাকাত তারাই পড়ে, তাই ভুল হয়ে যায় ইমাম সাহেবের। 4 রাকাত আসর পড়তে গিয়ে আল্লাহ নবী 2 রাকাত পড়ে বাড়ি চলে গেছে। আমরা আপনারা না, আল্লাহ নবীরই ভুল হয়ে গেছে, 2 রাকাত পড়ে বাড়ি চলে গেছে। সাহাবায়েরা বাড়ি গিয়ে বলছে, আল্লাহ রাসূল আসরের সালাত কি কমে গেল কেন? যে আপনি 2 রাকাত পড়ে চলে এলেন, আমরা তো বসে আছি। বেটা ভুল বলছিস তুমি। না না হে আল্লাহ রসুল, দেখেন সবাই তাই বলছে। তাই নাকি? আবার ব্যাক করে সে 2 রাকাত পড়ে নিল। তা আল্লাহ রসুলের 4 রাকাতে 2 রাকাত ভুল হয়, আর তোমার 100 রাকাতে মোটে ভুল হবে না? হবে না। কারণ 100 রাকাত পড়তে পারলে আমার তো মাশাআল্লাহ আগামী 1 বছরের রুজি ভালো হবে। আমার হায়াত যদি মৃত্যুদের তালিকা থাকে ওটা আল্লাহ কেটে দেবে, দিয়ে বাঁচাই দেবে। আমার ছেলে মেয়ে বিয়ে শাদী হবে, বিশাল লাভ। এই লাভের কথা নগদ পাওয়ার লোভে পড়ে কিন্তু আমি 100 টাকা সালাত আদায় করি। ও আল্লাহর রহমতের জন্য সালাত আদায় করে না। দৌলতে খলিফা হারুন রশিদের স্ত্রীরা, স্ত্রী খায়জুরান ছিলেন অগ্নি উপাসকের মেয়ে। তার মন্ত্রিসভা, বার্মাকি মন্ত্রিসভা, বিখ্যাত মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মন্ত্রী ছিল সবাই মজুসি থেকে মুসলিম ছিলেন। ফলে আগুন পূজার লালিত অভ্যাস তারা ছাড়তে পারেন নাই। সেজন্য তারা বাগদাদের রাস্তায় ঘাটে সর্বত্র আলোকসজ্জা করেছিলেন। এমনিভাবে বাইতুল মুকাদ্দাসের ইমামরা মানুষের উপরে মাতব্বরি করার জন্য 448 হিজরিতে প্রথম মসজিদে এই 100 রাকাত সালাতের বেদাতি প্রথা চালু করেন। পৃথিবীতে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহ। 1 নম্বরে কাবা, 2 নম্বরে বাইতুল আকসা। সেইখানকার ইমামরা যদি এই কাজ করে তো মুক্তাদিরা কি করবে? সারা দেশের লোক মেনে নেবে না? এটা তাদের শয়তান তাদেরকেই ব্যবহার করেছে এ কাজে। মনে রাখবেন, সবসময় বড় বড় মানুষের মাধ্যমে শয়তান কাজ করে। বাইতুল মুকাদ্দাসের আলমরা যখন 100 রাকাত সালাত শুরু করে দিল, তো অন্য জায়গায় ছোটোখাটো মসজিদের আলমরা কী করবে? শুরু হয়ে গেল বেদাত। মুত্তাকি পরহেজগার ওলামায়ে কেরাম এবং সাধারণ দিনদার মুসলমানরা বাইতুল মুকাদ্দাস শহর ছেড়ে সব পালিয়ে গেল। না জানি কখন আল্লাহর গজব নাজিল হয়। কারণ অন্য জায়গায় পাপ করা আর বাইতুল মুকাদ্দাসে পাপ করা তো এক নয়। অন্য জায়গায় পাপ করা আর কাবাগিরি বসে পাপ করা এক হবে? এইক্ষেত্রে বাইরে রাস্তায় গিয়ে মারামারি করা আর মসজিদের মধ্যে মারামারি করা কি এক হবে? গুরুত্ব আছে না? সেই ভয়ে সব শহর ছেড়ে পালিয়ে চলে গেল। কিন্তু বেদাত বন্ধ হয়নি, চলছে। হকপন্থী ওলামায়ে কেরাম বিরোধিতা করেছেন, বাতিলপন্থীরা এটাকে আরো লোভনীয় করে মানুষের সামনে পেশ করেছে। ফলে এই বেদাত দূর হয় না। যতগুলো দলিল এই বিষয়ে দেওয়া হয় সবগুলো বানোয়াট। একটাই মৌলিক দলিল দেওয়া হয় যে এই দিন রাত্রে নয়, দেখছি আলী থেকে যে হাদিসটা এসেছে সে বলা হচ্ছে মাগরিবের পর থেকে আল্লাহ পাক নাকি নিজ আসমানে নামেন এবং মানুষকে ডেকে ডেকে বলেন, কে আছো রুজি চাহানেওয়ালা, তাকে আমি রুজি দেব। কে আসো রোগী, তার আরোগ্য দান করব। কে আসো প্রার্থী, তার প্রার্থনা কবুল করব। মাগরিবের পর থেকেই ডাকা শুরু করেন। আরেকটা হাদিস এসেছে, এই দিন আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকান এবং পৃথিবীর সকল মানুষকে তিনি ক্ষমা করে দেন। মাত্র 2 জনকে ক্ষমা করেন না। একজন হচ্ছে যে
জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে গেছে তার, আর একজন হলো যে খুন করেছে তা, তিনি রহমতের দৃষ্টিতে তাকান, এই পর্যন্তই আছে। এই হাদিসটা সম্পূর্ণ মওজুদ, জাল হাদিস। তবে এর বিপরীতে সহিহ হাদিস আছে, যেখানে বলা হয়েছে প্রতি বৃহস্পতিবারে এবং প্রতি সোমবারে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকান এবং বলে দেন তোমরা সবাইকে ক্ষমা করে দাও যারা আমাকে ক্ষমা চাইবে, তবে ওই ব্যক্তিকে আমরা ক্ষমা করব না যে দুই ভাইয়ের মধ্যে আপসে গোলমাল আছে, যতক্ষণ না তারা নিজেরা ইসলাহ করে না নেয়, মীমাংসা করে না নেয়। অথচ প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে, এটা যে বুখারী মুসলিমের হাদিস কিন্তু আমরা কেউ মানি না। প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে কিন্তু আমরা কেউ দিন পালন করি না, এই দিন কিন্তু আমরা কোনো অনুষ্ঠানও করি না, যেটা সহিহ হাদিসে আছে। আর যেটা একদম জাল বানোয়াট, সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। শবে বরাতে রাত্রিতে নাকি আল্লাহ পাক তাকান এবং সবাইকে ক্ষমা করে দেন। আরও তো প্রতি সপ্তাহে দুদিন তাকান, ক্ষমা করেন, ওই দিন তো আমাদের কোনো খবরও নেই। ওটা সহিহ হাদিস মানি না, এটা বানোয়াট হাদিস, এটাই মানে। আর ওটা দিনের বেলা রাত্রিবেলা প্রতি সপ্তাহে দুদিন করে পারা যায়, কিন্তু বছরে একদিন খুব হইচই করা সম্ভব। যেটা আমাদের সুবিধা সেটি আমরা করে নিয়েছি। এগুলো সবই মানুষের কল্পিত, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির এগুলোর সম্পর্কে একটি কথাও বলেন নাই। সবগুলো কিছু, যেটা শেখ বিন বাজের ভাষায়, কিছু পেট পূজারী মানুষের তৈরি করা, যেটা আল্লামা মোল্লা আলী কারি হানাফি বিখ্যাত গ্রন্থ তার মিরকাতুল মুফাতি, মিশকাতের আরবি শরহ, তিনি সেখানে গিয়ে এর উপর চমৎকার আলোচনা করেছেন যে দেখো, এগুলো বাইতুল মুকাদ্দাস মসজিদের কিছু পেট পূজারী আলেমের তৈরি এবং নেতৃত্বের অভিলাষী। তারা মানুষকে মসজিদে জমা করবে এবং সেখানে তাদের সামনে বানোয়াট হাদিস বলবে, আর মানুষ খুশি হয়ে তাদের পেট ভরে দেবে, পকেট ভর্তি হয়ে যাবে। এই সমস্ত দুষ্ট লোকদের তৈরি করা এইসব বিষয় থেকে তোমরা সাবধান থাকো। অথচ উনি কিন্তু হানাফি মাযহাবের বিখ্যাত আলেম, যার কেতাব না পড়লে মিশকাতই পড়া হয় না। মিশকাত পড়লে তো ওটা পড়াই লাগবে, মিরকাত সবাই নাম জানে। তিনি এর ঘোর বিরোধিতা করে গেছেন। মিশকাতুল মুকাদ্দামার লেখক আব্দুল্লাহ দহলভী, তিনি এর ঘোর বিরোধিতা করে গেলেন। কিন্তু আমরা দেখছি হচ্ছে উম্মত হচ্ছে হানাফি সমাজেই শবে বরাতটা চালু। তাহলে ওনারা কাকে মানেন? তাদের মুরব্বীদেরকে ওনারা মানেন না, কাকে মানেন জানা সমস্যা। একটু নিরপেক্ষ দৃষ্টিতে তাকালে বুঝবেন এটা ভুল। এরপরে আজকে দিন দিন এখানে বেদাতের রং চড়ছে। এখন মসজিদে বেরিয়ে গিয়ে বাড়ি যাবেন, শুরু হয়ে যাবে দেখবেন খেলা। আর রাত্রে তো খবর নেই, যশনে জুলুস নতুন করে যোগ হয়েছে, আনন্দে আটখানা। এই দিন যত লক্ষ কোটি টাকার হালুয়া রুটি নষ্ট করে, এর তো কোনো হিসাব নিকাশ নাই। অবশ্য বেশি বলা বলিতে রুটির দাম বেড়ে গেছে, হালুয়ার দামও বেড়ে গেছে। এখন হালুয়া রুটি একটু কমে গেছে। আগে দেখতাম তো হালুয়া রুটি ছাড়া কোনো বাড়ি থাকতো না। এমনকি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, বর্তমানে তিনি পরকালে চলে গেছেন ঢাকাতে, তার বাসাতে। আমরা তো জানি না কবে শবে বরাত হয় না, আমার হিসাবেও নাই। সরকারি ছুটিও মনে করে আমি গেছি ঢাকাতে, তার বাসায় গেছি। গেলে উনি এক গাদা মিষ্টি মিঠাই নিয়ে এসছেন আমার জন্য। দেওয়ার সময় উনি বলছেন, ভাই গালের সাহেব, এটা কিন্তু শবে বরাতের মিষ্টি না, এটা বাসায় তৈরি করা। উনি আজকে শবে বরাত নাকি, তখন খবর রাখেন না তো? না, ওই হিসাবে তো আমাদের মধ্যে নাই। তা আসলে এই জন্যে আপনি আহলে হাদিস, আমরা হানাফি, আমরা শবে বরাতের হিসাব রাখি, আপনার হিসাবও রাখেন না। তা আপনি যে পার্থক্য করলেন কেন? তাহলে আমি জানি, যদি আপনি জানেন যে শবে বরাতের হালুয়া, আপনি শোবেন না, এখান থেকে হয়তো রাগ করে চলেই যাবে। এর জন্য আগে ভাগে বলি, ঠিক করে নিলাম। তা আপনি কি খাবেন? আপনি তো সুন্নত বেদাত বইয়ের লেখক। তো আমিও খাই না, কিন্তু ছেলেপিলেদেরকে পারি না। হলো সাবেক ভাইস চ্যান্সেলর আমার রুমে এসছেন হাজী মহসিন হলে শবে বরাত করার জন্য, চিফ গেস্ট আরবি বিভাগে যদি চেয়ারম্যান তিনি। ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, পরে এখন মারা গেছেন।
আমি আগেই তার বাসাতে সাহেবের বিরুদ্ধে লেখা আমার একটা আর্টিকেল আরাফাতে বের করেছিলাম, চুপি বাসা দিয়ে এসছে ওনাকে না বলেই। উনি রাত্রিমূল্যে পড়েছেন, পড়ে পরের দিন এসে আমাকে খুঁজছে, পায় না। ওনার অত্যন্ত সুন্দর একটা কাজ দেখলাম, উনি সমস্ত দরজা বন্ধ করে দিলেন আর ছাত্রদেরকে বললেন সব বাড়ি চলে যাও, তোমরা কোনোদিন সালাত আদায় করো না। আজকে নতুন নতুন জায়নামাজ নিয়ে এসছো 100 টাকা সালাত আদায় করার জন্য, 1 টাকাও মসজিদ থাকতে দেবো না আমি। সবগুলো বের করে দিয়ে তারা বেরিয়ে চলে গেলেন। পরের দিন সকালে বাসায় গেছি, খুব রাগ আমার উপরে। হ্যাঁ, আমি গেলাম তোমার হলে, তুমি দেখাও পর্যন্ত করলে না। স্যার বেদাতি অনুষ্ঠানে তো গেলে আর হায়ার যায় না তো। বলে এইখানেই তো তোমার সঙ্গে আমার পার্থক্য, তুমি যাবাই না আর আমি যাব যেই তাড়াবো মানুষকে। তা তুমি যদি আর্টিকেলটা না দিয়ে যেতে, আমি তো হালুয়াটা খেয়েই চলে আসতাম। ধন্যবাদ তোমাকে, তুমি একটা ভালো কাজ করে গেছো আমার এখানে। আমার ওস্তাদ কিন্তু জীবনে কোনো সেকেন্ড হয়নি, শর্ষিনা দাখিল আলেম ফাজেল কামের সব কটা আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু শবে বরাতটা জানেন না। বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? আল্লাহ পাক তাকে হেদায়েত করেছেন যে ওই লেখাটার মাধ্যমেই তিনি তার নিজের মত পরিবর্তন করে নিয়েছেন। যদি পরিবর্তন না করতেন তাহলে আমার তো ইউনিভার্সিটি বের করে দিত। এইসব মানুষ যদি এরকম ভুলের মধ্যে থাকেন, তাহলে আমাদের মতো সাধারণ আলেম আমরা কত ভুলের মধ্যে আছি। এসব কাজ কি? শুধু প্রয়োজন একটু মনটা নরম করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা, আর কিছুই লাগে না। এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে যে বেদাত হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। আর বেদাতের মূল ভিত্তি হলো জয়ীফ এবং মওযু হাদিস। হাদিস না থাকলেও বেদাতিরা নিজেদের স্বার্থে হাদিস বানায় যাতে বেদাত টিকে থাকে। সাধারণ মানুষ হাদিস বুঝে না, তাদের কাছে সুন্দর ইনিয়ে বিনিয়ে সুর দিয়ে হাদিস বললে তারা পাগল হয়ে যায়। আর যদি তাদেরকে সব ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায়, তার তখন কথাই নেই। এই কারণেই বেদাত থেকে সাবধান থাকতে গেলে আপনাকে জয়ীফ ও মওযু হাদিস থেকেও সাবধান থাকতে হবে। বর্তমান যুগে অত্যন্ত দারুণ একটা অপপ্রচার চালানো হচ্ছে, হাদিস সবই রসুলের, এটা একবারে জয়ীফ হয় নাকি? এই অপপ্রচার চলছে গ্রামে গঞ্জে সর্বত্র তবলিগের নামে, ঘরে ঘরে এই দাওয়াত চলছে। এখন সুন্দর চেহারা নিয়ে, মাথায় সাদা পাগড়ি, সারা দেহে সুন্দর পোশাক বনে আসমান থেকে নামলে এই মাত্র লোকটা, তিনি চমৎকার করে যখন কথাগুলো বলছে, তো মানুষ তো পাগল হয়ে যাবে। হ্যাঁ, রসুলের হাদিস তো যারা জয়ীফ বলে মওযু বলে তারা কি মুসলমান? মার ওদেরকে ধর, ব্যাস হয়ে গেল। কেন মার ধরে তো সমস্যা নেই। মনে রাখতে হবে একটা সহিহ হাদিসের উপরে আমল করা অনেক ভালো, 1000 গুণটা জয়ীফ হাদিসের উপরে আমল করার চাইছে। কারণ ভেজাল ওষুধ হাজারো খান, রোগ তো সারাদিন এবং রোগ আরও বাড়বে। বিশুদ্ধ ওষুধ 1 ফোঁটা খেলে আমাদের রোগ সারবে। আখিরাতে মুক্তি পেতে গেলে আপনাকে অবশ্যই সহিহ হাদিসের অনুসারী হতে হবে। এবং শুধু সহিহ হাদিস পড়লেই শুধু হবে না, ওর ব্যাখ্যা জানতে হবে। দেখতে হবে এই কাজটা আল্লাহ রসুল করেছেন কিনা এবং সাহাবায়ে কেরাম করেছেন কিনা। করলে করব, না করলে ছাড়বো, কথা ওখানে শেষ। অনেক অনেক সহিহ হাদিস রয়েছে, ব্যাখ্যা আমরা উল্টাপাল্টা করি। অনেক অনেক কোরআনের আয়াত রয়েছে, ব্যাখ্যা উল্টাপাল্টা করে। যে একটু আগে তো বললাম আপনাদেরকে, সূরা দোকান নাজিল হয়েছে, আপনি বলে দিলেন ওটা শবে বরাতে নাজিল হয়েছে, অথচ এর কোনো ভিত্তি নেই। অর্থাৎ কোরআন বলেই আপনাকে বিভ্রান্ত করা হবে। ইউদুল্লি বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলছেন কোরআন দিয়েই মানুষকে বিভ্রান্ত করা হবে, কোরআন থেকেই মানুষ হেদায়েত পাবে। ইয়ারফাউ আন্নাল্লাহ ইয়ারফাউ বিহি কাসীরান ওয়া ইয়াদাউ বিহি কাসীরা আখারিন। আল্লাহ পাক এই কোরআন দিয়েই বহু জাতিকে উন্নত করেছেন, আর এই কোরআন দিয়ে বহু জাতিকে অবনত করেছেন। কারণ ব্যাখ্যা আমরা উল্টাপাল্টা করি। আর এই ব্যাখ্যা জানার জন্য আপনাকে অবশ্যই সালাফে সালেহিনের কাছে যেতে হবে। সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের কোন অর্থ করেছেন এবং বিদগ্ধ মুহাদ্দিসিন কেরাম কোন অর্থ করেছেন সেটা আপনাকে জানতে হবে, তাহলে আপনার সহজ হয়ে যাবে। এখানে মৌলিকভাবে দুটো বিষয় রয়েছে মানুষকে দুর্বল করে দেয়। এক, যে কাজ আমরা যাই করি কাজটা তো ভালো, আমরা চুরি চামারি তো করি না, মানুষ খুন তো করি না, অতএব কিছু না হোক কাজটা তো ভালো। এই কাজটা ভালোর আরবিতে বলা হয় বেদাতে হাসানা, সুন্দর বেদাত। আল্লাহ রসুল বলছেন কুল্লু বিদআতিন দালালাহ, ইসলামের নামে যত বেদাত করবেন সবটাই পথভ্রষ্টকারী, ভ্রান্তিকর। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন।
আমার এই দিনের মধ্যে যে ব্যক্তি নতুন সৃষ্টি করবে যা তার মধ্যে নাই সেটা মরদুদ, প্রত্যাখ্যাত। আপনি নতুন সৃষ্টি করলেন আর ভাবলেন এটা তো ভালো কাজই করছি, খারাপ তো কিছু হচ্ছে না। এই বেদাতকে ভালো এবং মন্দ দুই ভাগে ভাগ করাটাই আর একটি বেদাত। যেখানে আল্লাহ রসুল বলছেন সমস্ত বেদাতই পথভ্রষ্টতা, আপনি বলছেন ভালো বেদাতটা ভালো, খারাপ বেদাতটা খারাপ। এই ব্যাখ্যা করার অনুমতি আপনাকে কে দিল? তাহলে বুঝতে হবে আপনি বেদাতের সংজ্ঞাই বোঝেন না। এই বেদাতের সংজ্ঞা না বোঝার কারণেই মুসলমানদের মধ্যে এই সমস্যা দেখা দিচ্ছে। আমাদের উচিত হবে নিরপেক্ষভাবে উদার মনে কোরআন হাদিস উপলব্ধি করা, সর্বাগ্রে আল্লাহ রসুল যে কাজ করেছেন সেটা তলাশ করা, যেটা করেননি সেটা খুঁজে নিয়ে নিজে থেকে সেখান থেকে বিরত হওয়া। মা বোনদেরকে বলবো এই রাত্রে হালুয়া রুটি করবেন না। স্বামীরা যদি মার খাবেন নেকি পাবেন, কিন্তু হালুয়া রুটি করবেন না। বাচ্চাদেরকে নতুন নতুন জামা কাপড় কিনে দিবেন না, কারণ আপনার নিয়তই হচ্ছে এই রাত্রে আমাদের তকদির পরিবর্তন হয়। এই নিয়তটা বাতিল করুন। কবরস্থানে বিশেষভাবে এই দিন যাবেন না, কারণ এই দিন বিশেষভাবে যাওয়ার কোনো দলিল নাই। আল্লাহ রসুল যেহেতু যান নাই, আমরা যেতে পারি না। আপনারা যে দলিল দিচ্ছেন, বাকি গারকাদে রাত্রিবেলায় গিয়েছিলেন, সেখানে আয়েশা গিয়ে তাকে খুঁজে বের করেন, যে দলিল আপনারা দেন। এদিন বনু কলব গোত্রের সমস্ত পশম সমান মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলতে পারেন কি এই রাত্রে আল্লাহ রসুল ছাড়া আর কেউ কি গেছিলেন? কোনো সাহাবী কি এই রাত্রে কবরস্থানে গিয়ে দোয়া করেছেন বনু কলব গোত্রের মতো ক্ষমা নেওয়ার জন্য? খোলাফায়ে রাশিদিনের কি এমন কোনো আমল আছে? আর ওই হাদিসটাই তো যেটা দিয়ে আপনারা এত কিছু বলেন। আল্লাহ রসুলের ঘরেই তো তখন 11 জন স্ত্রী ছিলেন। আয়েশা তো খুঁজতে গিয়ে ওনাকে পেলেন। বাকি স্ত্রীদের তুমি ডেকে বলেন চলো চলো সবাই কবরস্থানে যায়, এই জন্য সবাইকে আল্লাহ ক্ষমা করবে। আর এই কারণেই একদিন আল্লাহ রসুল ফজরের সালাত আদায় করছেন, সালাত আদায় করে মুখ ফিরিয়ে বসে তাদেরকে সুন্দর বক্তব্য রাখলেন, কান্নাহা মাউইযাতুম মুওয়াদ্দিইন, এটা যেন কোনো বিদায় গ্রহণকারীর অন্তিম উপদেশ। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রসুল, আপনি আমাদেরকে আরও উপদেশ দিন। তিনি উপদেশ দিলেন, দেখো, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়া সামঈ ওয়াত তাআহ আইন কানা আবদান হাবাশিয়্যান, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহ ভীরুতার জন্য এবং আমিরের আদেশ শ্রবণ এবং মান্য করার জন্য, যদিও তিনি হাবশী গোলাম হন। আমি আয়েশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা দেখবে অসংখ্য মতভেদ। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন, তখন তোমাদের বাঁচার পথ হলো আমার সুন্নত অনুসরণ করা এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করা। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া রাওয়ায়াতুল লিন-নাসাই ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। তোমরা ইসলামের নামে নতুন নতুন উদ্ভব ঘটানো থেকে বেঁচে থাকো, কারণ প্রত্যেক নবোদ্ভূত বস্তু বেদাত, প্রত্যেক বেদাতের পরিণাম পথভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। তিনি আরও বলছেন, এই একই সাহাবী ইরবাজ বিন সারিয়া থেকে অন্য বর্ণনা এসেছে, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা আলা আযিগু আনহা ইল্লা হালিকুন, রাওয়াহু ইবনে মাজাহ। হে উম্মত, শুনে রাখো, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি একটা স্বচ্ছ দিনের উপরে, বাইদা নাকিয়া, স্পষ্ট এবং পরিচ্ছন্ন দিনের উপরে, লাইলুহা কানাহারুহা, তার রাত্রিটা দিনের মতো পরিষ্কার, লা ইয়াযিগু আনহা ইল্লা হালিকুন, এই দিন থেকে যেই পথভ্রষ্ট হবে সে ধ্বংস হবে। একই সাহাবী থেকে এই হাদিসটা আসছে, তারপরে ইয়াসনকে বলছেন তিনি। তাহলে এই হাদিস আমাদের গাইডলাইন দিচ্ছে, মতভেদ হবেই এবং বেদাতির সংখ্যা বাড়বেই। সংখ্যা গরিষ্ঠতা কখনোই সুন্নত বেদাতের মানদণ্ড নয়, বরং সহিহ হাদিস এটাই হলো একমাত্র সুন্নত বেদাতের মানদণ্ড। বেদাত থেকে দূরে না থাকলে সুন্নত সেখান থেকে উঠে যাবে,
আমাদের মুসলিম উম্মার জীবনে এখন সুন্নতের চাইতে বেদাতের স্থান বেশি। অতএব ভাইরা সাবধান, যে কোনো সময় চোখের আলো নিভে যাবে, কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কি বলবো সেখানে গিয়ে? সাবধান হয়ে যাও, নিজের যাবতীয় বেদাতি আমল যা সহিহ হাদিসের বিরোধী, সেগুলো থেকে নিজের মুক্তির স্বার্থে, কবরের স্বার্থে, পরকালীন জীবনে জান্নাত পাওয়ার স্বার্থে নিজের উদ্যোগে পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করুন। না পারলে আপনি যাদেরকে মুত্তাকি আলেম মনে করেন তাদেরকে জিজ্ঞেস করুন। এরপরও সাধ্যমতো চেষ্টা করুন নিজেকে, নিজের দিনটাকে পরিচ্ছন্ন করে নেওয়ার জন্য। শুধু শবে বরাত নয়, আমাদের জীবনে অসংখ্য বেদাত রয়েছে যেগুলো প্রয়োজন মতো আমরা বলে থাকি। খেয়াল রাখতে হবে যেন আমাদের দিনই আমলে কোনো বেদিনী আমল না ঢুকে যায়, যেন এক কাড়ে দুধের মধ্যে গোচনা না পড়ে পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যাবতীয় বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।